ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى، خاصة على حبيبنا ومحمد المصطفى صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। গায়ে বাঁধব চুমু খাব সবজে গুম্বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। চিঠির উত্তরে যদি গোনা পাই, এ জীবন মরণ সবে যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবে যে বৃথায়। যে প্রেমের চাদরে ওয়াস করণীর গায়, যে প্রেমের চাদর ওয়াস করণীর গায়। সে প্রেম নসিব করো গো আমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ عليكم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما
ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه معزز محترم قابل احترام برادران دین اسلام আরাকিন মসজিদ সামিন হাজিরিন মুসল্লিন মুহিব্বিন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকরগুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে শাবান মাসের শেষ জুমা এবং রমজান মাসের আগের জুমা আমাদেরকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আজকে আমাদেরকে আল্লাহ আদায় করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়াতে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালামের নজরানা পেশ করছি আকা নামদার তাইদারে মদিনা সুরুরে কলবে সিনা মুহসিনে কায়নাত ফখরে মুজাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, কালামে পাক ফুরকানে হামিদ থেকে আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন রব্বে করিম যদি তৌফিক দান করেন কোরআন ও সুন্নাহর আলোকে মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের প্রস্তুতি উপলক্ষে শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্কতা এবং রমজানের সওগাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমাদেরকে সহ আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজানুল করিমের জন্য আগাম প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবং রমজান শরীফ এবং লাইলাতুল কদর শরীফ আমাদের প্রত্যেকের কপালে কপালে নসিব করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আরাফের 27 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদম, আল্লাহ বললেন আমার আদম সন্তানগণ, ইয়া বানি আদম, হে আদম সন্তানগণ, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু, শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে না ফেলে, শয়তান যেন কোনোভাবে তোমাদেরকে গ্রাস করতে না পারে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি, যেমনিভাবে তোমাদের পিতা মাতাকে শয়তান গ্রাস করে ফিতনার মধ্যে ফেলে জান্নাত থেকে বের করে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এমনকি তাদের পোশাক খুলে নিয়েছিল। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে তারা একে অপরের লজ্জাস্থানগুলা দেখতে পায় এবং তাদের লজ্জাস্থানের দিকে যাতে করে তাদের দৃষ্টি পড়ে, তারা যেন দেখে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয় শয়তান এবং শয়তানের দলবল তোমাদেরকে সেখান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা কখনো শয়তানকে দেখতে পাও না। শয়তান তোমাদেরকে সেখান থেকে দেখতে পায় যেখান থেকে কখনো তোমরা শয়তানকে দেখতে পারো না এবং তোমরা শয়তানকে উপলব্ধি করতে পারো না। এই শয়তান আমাদের আজকের শত্রু নয়, এই ইবলিস, এই শয়তান তখন থেকে আমাদের শত্রু যখন এই শয়তান আমাদের পিতা মাতাকে হযরত আদম, সাইয়্যিদনা আদম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিতনার মধ্যে ফেলে জান্নাত থেকে বহিষ্কার করিয়েছেন, তখন থেকে শয়তান আমাদের শত্রু। এর আগে থেকে শত্রু। যখন শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব বুঝে সেজদা করলেন না, তখন থেকে ওই শয়তান আমার আপনার শত্রু। তাহলে
আমি আপনি যাদেরকে শত্রু ভাবি বা আমরা দুনিয়ার মধ্যে যেভাবে শত্রুতামি করি, এই শত্রুতা বা এই শত্রু, এই মানুষগুলো আমাদের কখনো শত্রু নয়, বরঞ্চ শয়তানই আমাদের প্রকৃত শত্রু। কেননা কেউ কারো কখনো শত্রু হয় না যতক্ষণ না শয়তান শত্রু না বানায়। আন আনাসিন قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আমার আপনার নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, নিশ্চয় অভিশপ্ত শয়তান, যে শয়তানকে তোমরা দেখো না, ওই অভিশপ্ত শয়তান মানুষের রক্তের ভিতরে চলাচল করতে পারে, মানুষের শিরায় শিরায় চলাচল করতে পারে, মানুষের রক্তের কণিকায় কণিকায় এই শয়তান চলাফেরা করতে পারে। আমার আপনার নবী বললেন, মানুষ যেখানে দেখে না, অর্থাৎ মানুষ বাহির থেকে তার ভিতরে শরীরের ভিতরে কি আছে তা দেখে না, বলে কিন্তু শয়তান মানুষ যা দেখে না ওইখানে শয়তান বিচরণ করে, মানুষের রগে রগে শয়তান হাঁটে, মানুষের রক্তের শিরায় উপশিরায় শয়তান হাঁটে, আর মানুষকে শয়তান ধোঁকা দেয় এবং জান্নাত থেকে বিমুখ করে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। وعن جابر قال حضرت جابر رضي الله تعالى عنه বর্ণনা করেন, قال তিনি বলেন, وقال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী ইরশাদ করেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশুহু আলাল মাই। আমার আপনার নবী বললেন, ও আমার উম্মতরা, তোমরা জানো নি ইবলিসের সিংহাসন কোথায়? ইবলিস হচ্ছে সমস্ত শয়তানদের সরদার, আর ইবলিসের সিংহাসন হচ্ছে আরশুহু আলাল মাই, পানির মধ্যে ইবলিসের সিংহাসন। ওই পানির ভিতর থেকে ইবলিস সমস্ত জগতের সব শয়তানদেরকে পরিচালনা করে, মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানগুলোকে পাঠায়, ওই পানির ভিতর থেকে রাজত্ব পরিচালনা করে। সুম্মা, আমার রাসূল বলেন, অতঃপর ইয়াবাসু সারায়াহু ইয়াফতিনুনা নাসা, আমার আপনার নবী বললেন, অতঃপর মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য ওই ইবলিস তার সৈন্যদেরকে, তার দলবলদেরকে, তার শয়তানদেরকে ইয়াফতিনুনান নাসা, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য প্রেরণ করেন, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে প্রেরণ করেন, পাহাড়ে পর্বতে যে কোনো জায়গায় কোনো জায়গা বাদ রাখেন না, যেখানে মানুষ আছে ওইখানে শয়তান আছে। ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযমুহুম ফিতনাতান, তখন ওই সৈন্যদেরকে, ওই শয়তানদেরকে যখন ইবলিস প্রেরণ করেন, ওই ইবলিসের নিকট ওই শয়তান বড়ই বড়ই মর্যাদাময়, যে শয়তান বিপর্যয়ের ব্যাপারে বড়, অর্থাৎ যে শয়তান মানুষের মধ্যে বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে, যে শয়তান মানুষদের মধ্যে বড় ফিতনা সৃষ্টি করতে পারে, যে শয়তান মানুষকে যত বড় ফিতনায় ফেলতে পারে, ওই শয়তান ওই ইবলিসের কাছে বড় দামি হিসেবে বিবেচিত হয়। ইয়াজিউ আহাদুহুম, তাদের মধ্য থেকে একজন শয়তান এসে ইবলিসকে বলে, ফায়াকুলু ফাআলতু কাযা ওয়া কাযা, একজন শয়তান এসে ইবলিসকে বলে, আমি এই রূপ করেছি, আমি এরকম করেছি, ওয়া কাযা, ওই রকম করেছি, আমি মানুষকে, একজন মানুষকে দিয়ে আরেকজন মানুষকে গালি দিয়েছি, একজন মানুষকে দিয়ে আরেকজন মানুষকে ধমক দিয়েছি, আমি একজন মানুষ থেকে টাকা কেড়ে নিয়েছি, আমি এই কাজ করেছি। ফায়াকুলু, তখন ইবলিস বলে, মা সনাআতা শাইয়ান, তুমি কিছু করো নাই, তুমি কিছু করতে পারো নাই। ক্বালা সুম্মা, অতঃপর আরেকজন এসে বলে, ইয়াজিউ আহাদুহুম, আরেকজন এসে বলে, ফায়াকুলু, সে বলে, মা তারাকতু হাত্তা ফাররাকতু বাইনা ওয়া বাইনা ইমরাআতিহি, আরেকজন শয়তান এসে ইবলিসকে বলে, ও আমাদের সরদার, আজকে আমি এমন কাজ করেছি। বলে, কি কাজ করেছে? বলে, ইমরাআতিহি, আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজিয়ে দিয়েছি। বলে, কি করেছে? বলে, আমি একজন মুসলমানের সাথে অপর মুসলমানের শত্রুতা লাগিয়ে দিয়েছি।
বলে কি করেছো তুমি? বলে আমি মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়েছি। বলে তুমি কি করেছো? বলে আমি এমন ফিতনা সৃষ্টি করেছি যে ফিতনা অনেক ক্ষুদ্র সময়ে কখনো শেষ হবে না। এমন এক ফিতনা সৃষ্টি করেছি যা অল্পতে শেষ হওয়ার নয়। ফাকালা ফায়ুদনিহি মিনহু, তখন ইবলিস তাকে সাথে নিয়ে বলেন, মিনহু ইয়াকুলু নি'মা আনতা, তুমি হলে আমাদের মধ্যে উত্তম ব্যক্তি। ওই শয়তানকে ইবলিস উত্তমের খেতাব দেন, বলে তুমি এমন কাজ করেছো যে কাজ তোমার সফল হয়েছে, অর্থাৎ যে ফিতনা শেষ হওয়ার নয়, তুমি এরকম একটা ফিতনা বাঁধিয়ে দিয়েছো। আর মানুষকে দিয়ে মানুষকে গালি দেওয়ানো, ধমক দেওয়ানো, এটা সাধারণ তুচ্ছ ব্যাপার, এটা তো সব সময় চলবে না। গালি দিয়েছে বাস, এরপর মিটমাট হয়ে যাবে, ধমক দিয়েছে মিটমাট হয়ে যাবে, কিন্তু তুমি এমন একটা ফিতনা সৃষ্টি করেছো যা মিটমাট হওয়ার নয়। তখন ইবলিস তাকে উত্তম শয়তানের খেতাব প্রদান করেন। ওয়ান ইবনে মাসউদ قال হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ মানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী তো জানের বাদশা নবী ইরশাদ করেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলাম, আমার আপনার নবী ইরশাদ করেন তোমাদের প্রত্যেকের সাথে জিন বিহি করিনুহু মিনাল জিন্নি ওয়া করিনুহু মিনাল মালাইকাতি, আমার আপনার নবী বলে তুমি যেই হও না কেন তোমার সাথে আল্লাহ একজন ফেরেশতা এবং একজন জিন তোমার সাথে আল্লাহ নিযুক্ত করে দেন। তোমার সাথে যেভাবে কিরামান কাতিবিন দুই কাঁধে দুই ফেরেশতা থাকে, তেমনি ভাবে তুমি যেই হও না কেন তোমার সাথে একজন জিন এবং একজন ফেরেশতা সব সময় নিয়োজিত থাকে। ক্বালু ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথেও কি জিন এবং ফেরেশতা আছে? ক্বাল, আমার রাসূল বললেন, ওয়া ইয়্যায়া ওয়ালাকিন্নাল্লাহ, আমার সাথেও আছে, কিন্তু আনানি আলাইহি ফাআসলামা ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, কিন্তু আমার সাথে যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনকে আমার অনুগত করে দিয়েছেন, আমি যা বলি তারা তা শুনে। কিন্তু মানুষের সাথে যে দুইজন আছে ওইখানে একজন ভালো থাকে এবং আরেকজন খারাপ থাকে। নাউজুবিল্লাহ। আমার রাসূলকে ক্ষমতা দিয়েছেন শুধু আমার রাসূলের জন্য স্পেসিফিক ভাবে যে জিন এবং ফেরেশতা আমার রাসূলের সাথে নিযুক্ত করেছেন তাদেরকে আল্লাহ আমার রাসূলের অনুগত করে দিয়েছেন। وعن ابي هريره قال ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা করেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করেন, মা মিন বানি আদমা মাউলুদুন, যখন দুনিয়ার মধ্যে আপনার ঘরে আমার ঘরে আমাদের বাবাদের ঘরে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম বা আমাদের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ইল্লা ইয়ামুসসুহু শাইতান, শয়তান ওই সন্তানটাকে মাসাই করে, ইয়ামুসসুহু মাসাই করে, হাত দিয়ে ছোঁয়, ওই সন্তানটাকে হাত দিয়ে ধরে। হিনা ইউলাদু ফায়াস্তাহিলু সারিখাম মিন মাসসিশ শাইতানি, এই জন্য ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। কিন্তু আমার রাসূল বললেন, গায়রা মারইয়ামা ওয়া ইবনাহা, এই বিষয়টা আদম থেকে শুরু করে এ পর্যন্ত হয়েছে, কিন্তু মরিয়মের সন্তান ঈসার ব্যাপারে এটা কখনো ঘটে নাই। অর্থাৎ মরিয়মের সন্তান ঈসাকে শয়তান ছুঁইতে পারে নাই। মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আমাদের মতো করে জন্মগ্রহণ করেন নাই, তার জন্মের ধরনটা ছিল অন্যরকম। এই জন্য ইবলিস মরিয়মের সন্তান ঈসা আল্লাহর কুদরত বিধায় তাকে ধরতে পারেন নাই, মাসাই করতে পারেন নাই, ছুঁতে পারেন নাই, কিন্তু আমাদেরকে মাসাই করেছে, ছুঁয়েছে, আমাদের সন্তানদেরকে ছুঁয়েছে। সেই জন্য আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, আমরা জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা চিৎকার দিয়ে উঠেছিলাম। এর প্রতিকার আমার রাসূল বললেন, যখন তোমাদের ঘরে সন্তান জন্মগ্রহণ করে, সন্তানের প্রতি তোমাদের প্রথম হক হচ্ছে ডান কানে আজান দেওয়া এবং বাম কানে একামতের ধ্বনি দেওয়া। সুবহানাল্লাহ। সেজন্য ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়। আজান এবং একামতের শব্দ শুনে
শয়তান পলায়ন করে এবং ওই সন্তানের ভিতরে রাহাত মেহসুস হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই কারণে এই ছোট বাচ্চাদের কানে কি দেওয়া হয়, আযান দেওয়া হয়। সেজন্য আমাদের কাছে কেউ যখন এসে বলে বাচ্চা ভয় পায় বা এই বাচ্চা বেশি কান্না করে, তখন আমরা বলি রাত বিরাতে তো আমাদের কাছে আনতে পারবেন না, তখন আপনারা কি করবেন, তাদের ডান কানে আযান দিয়ে দিবেন, বাম কানে একামত ভরে ভরে ফু দিয়ে দিবেন। তবে আবার বড় বড় করে পড়া যাবে না, কেননা এদের শ্রবণ ক্যাপাসিটি হচ্ছে আমাদের মতো নয়। তাদের শ্রবণ একটা ক্যাপাসিটির মধ্যে থাকে, একটা সীমিত অবস্থার মধ্যে থাকে। তাই ছোট ছোট করে আযান পড়ে ফু দিতে হবে হালকাভাবে, এবং ছোট ছোট করে একামত পড়ে হালকাভাবে ফু দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে আর মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শমস তবরিজ চেহদান মে नात पैगंबर ज़बर मुस्तफ़ा व मुजतबा व सैयद आला तुई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ইমাম ইবনুল জাওজি তালবিসুল ইবলিস কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর একজন ওলি শয়তানকে স্বপ্নে দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন শয়তানের হাতে মোটা এবং চিকন বিভিন্ন রঙের সুতা শয়তান হাতে ধরে আছে। ওই বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি শয়তানকে জিজ্ঞেস করলেন, ও শয়তান, তুমি এই সুতাগুলা দিয়ে কি করো? শয়তান ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন, আপনি আমার হাতে যে মোটা মোটা সুতাগুলা দেখতেছেন, এই সুতাগুলা দিয়ে আমি অবাধ্যদেরকে বেঁধে ফেলি, আমার দিকে টানি। বলে কোন অবাধ্যদেরকে? বলে যে অবাধ্যরা আযান শুনতে শুনতে এমন ভাবে বিরক্ত হয়েছে যে আযান শুনলে তার মন নামাজের দিকে অগ্রসর হওয়ার জন্য বলে না। বলে নামাজ না পড়ে সেটা তো ঠিক আছে, কিন্তু নামাজের প্রতি তার কোনো মহাব্বতই নাই, ভালোবাসাও নাই। বলে ইসলামের প্রতি তার কোনো ভালোবাসা নাই, সে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না। বলে ওই ব্যক্তিগুলোকে আমি মোটা সুতাগুলা দিয়ে আমি বেঁধে ফেলি, আমার দিকে টানি, আমার কাছে টেনে নেই। বলে আর যে নীল সুতা আমার হাতে দেখতে পাচ্ছ, ওই নীল সুতাগুলা দিয়ে আমি দুনিয়াদারদেরকে আমি টানি। বলে কোন দুনিয়াদাররা? বলে এই সমস্ত মানুষ হচ্ছে এই সমস্ত দুনিয়াদার যারা দুনিয়ার মোহের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেছে, যারা দুনিয়ার মোহের মধ্যে পড়ে রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কত কষ্ট করেছে, এই কষ্ট যারা ভুলে গেছে, ওই সমস্ত দুনিয়াদাররা যারা দুনিয়ার মোহের মধ্যে পড়ে মানুষ হয়ে মানুষকে খুন করে, যারা দুনিয়ার মোহের মধ্যে পড়ে মানুষ হয়ে মানুষকে কথার দ্বারা, কাজের দ্বারা, হাতের দ্বারা যে কোনো ভাবে মানুষকে মানুষ হয়ে আঘাত করে, বলে আমি ওই দুনিয়াদারদেরকে এই নীল সুতা দিয়ে আমার দিকে আমি টেনে রাখি। ওই বুজুর্গ বললেন, ও শয়তান, তোমার হাতে যে সুতাগুলা রয়েছে তন্মধ্যে আমার জন্য কি কোনো সুতা নাই? আমার জন্য কোন সুতাটা রেখেছো? ইবলিস শয়তান বলে, আপনার জন্য কোনো সুতা আমার কাছে নাই, কিন্তু আমি আপনাকে ছেড়ে দেই না। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আমি শয়তান থেকে কখনো আপনি রেহাই পাবেন না। বলে তুমি আমাকে কি করো? বলে আমি আপনার জন্য সময়কে ব্যবহার করি। বলে কিভাবে ব্যবহার করো? বলে আপনি যখন আযান হয়, নামাজের দিকে আপনার যেতে মন চায়, ওই সময়ের মধ্যে আমি আপনাকে নামাজে যেতে বাধা দেই। আমি আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাই যে নামাজের মধ্যে এখন যাই
যাইও না, আর একটু পরে যাও, সময় তো আছে। আর আপনি যখন অনেকে যখন নামাজ পড়ে না, আমি তাদেরকে বলি, তুমি তো এখনো বুড়া হও নাই, এখন তুমি কেন নামাজ পড়বা? তুমি এখনো বুড়া হও নাই, এখন কেন রোজা রাখবা? এখনো মেয়ে বিয়ে দাও নাই, কেন দাড়ি রাখবা? এভাবে বলে বলে আমি শয়তান আপনাকে সময়কে ব্যবহার করে আপনাকে আমি ধোঁকা দেই। আপনার জন্য কোনো রশি আমার হাতে নাই, কিন্তু আপনার মতো দিল পরিষ্কার মানুষগুলা যখন যখন এই বিষয়গুলোর উপরে বিরোধিতা করতে করতে, নামাজ না পড়তে পড়তে, নামাজের দিকে না যেতে যেতে, রোজা না রাখতে রাখতে এমন অবস্থার মধ্যে চলে যায় যখন তারা দুনিয়াদার হয়ে যায়, আমি আমার নীল সুতাগুলা দিয়ে তাদেরকে বেঁধে ফেলি। এরপর তারা যখন দুনিয়াদার হতে হতে আল্লাহকে এবং রাসূলকে মানতে অস্বীকার করে বসে, ওই সময় আমি আমার মোটা সুতাগুলা দিয়ে তাদেরকে বেঁধে ফেলি। নাউযুবিল্লাহ। হযরত আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে গিয়ে তিনি এক বস্তা গম কিনলেন রুটি তৈরি করার জন্য। আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে ওই এক বস্তা গম মাথার মধ্যে করে নিয়ে ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে এসে তিনি যখন ওই গমের বস্তাটা খুললেন, তিনি দেখতে পেলেন গমের বস্তার ভিতরে ছোট একটা পিঁপড়ার বাচ্চা গমের বস্তার ভিতরে এসে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে বের হওয়ার জন্য। হযরত আবু বকর শিবলি মনে মনে ভাবলেন যে আমি কিভাবে এই গমের বস্তাটা ঘরের মধ্যে রাখবো? এই পিঁপড়াটা তার পরিবারকে হারিয়েছে, আমার কারণে পিঁপড়াটা তার পরিবার থেকে জুদা হয়ে গেছে। খেয়াল করেন একজন আল্লাহর ওলি পিঁপড়ার জন্য কত সহানুভূতি দেখাচ্ছে। ওই আল্লাহর ওলি আবু বকর শিবলি তখন সাথে সাথে ওই বস্তাটা আবার কাঁধের মধ্যে নিলেন। কাঁধের মধ্যে নিয়ে আবার ওই দোকানের মধ্যে গেলেন। তিজারখানার মধ্যে গিয়ে ওই দোকানের মধ্যে গিয়ে বস্তাটা রেখে ওই পিঁপড়াটাকে দোকানে ছেড়ে দিলেন। দোকানে ছেড়ে দিয়ে তিনি আবার চলে আসলেন ঘরের মধ্যে। এরপর তিনি যখন ইন্তেকাল করলেন, ওই এলাকার একজন বুজুর্গ আবু বকর শিবলিকে স্বপ্নের মধ্যে দেখলেন। স্বপ্নের মধ্যে দেখার পরে আবু বকর শিবলিকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর শিবলি, আপনি কি অবস্থার মধ্যে আছেন? হযরত আবু বকর শিবলি বলে, আমি এইখানে জান্নাতি হালতের মধ্যে আছি। বলে, আল্লাহ আপনাকে কিসের উসিলায় আপনাকে আল্লাহ জান্নাত দিল? আবু বকর শিবলি বলে, আমি একদিন গমের বস্তায় করে একটা পিঁপড়ার বাচ্চা ভুলে আমি ঘরে নিয়ে এসেছিলাম। আবার ওই পিঁপড়ার বাচ্চাকে নিয়ে আমি তার ওই দোকানের মধ্যে ছেড়ে দিয়েছি, কেননা সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। বলে, বিচ্ছিন্ন তো হতেই পারে, কেন আপনি এত সহানুভূতি দেখাবেন? বলে, আমার মনে হলো মানুষ তার পরিবারকে ছেড়ে অনেক দূরে গিয়ে অসহায় হয়ে যায়। আমার মনে হলো আমি এই পিঁপড়ার বাচ্চার উপরে জুলুম করেছি, শয়তানের কুপ্ররোচনায় পড়ে আমি এই পিঁপড়ার বাচ্চাকে আমি ঘরের মধ্যে নিয়ে এসেছি। আমার মনে হলো এই পিঁপড়ার বাচ্চা যদি বদদুয়া দেয়, আমি আবু বকর শিবলির সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই পিঁপড়ার বাচ্চার অন্তরে যদি কষ্ট পায়, আমি আবু বকর শিবলির সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। সেজন্য আমি ওই পিঁপড়ার বাচ্চাটাকে ওই দোকানের মধ্যে আবার ছেড়ে দিয়ে এসেছিলাম। বলে, এই বিষয়টার উপরে সন্তুষ্ট হয়ে আমি যে শয়তানের দোকার মধ্যে পড়িনি। আমি চাইলে ওই পিঁপড়ার বাচ্চাটাকে আমি মেরে ফেলতে পারতাম, আমি চাইলে ওই পিঁপড়ার বাচ্চার উপর আমি নজরদারি না করতে পারতাম। আমি নজরদারি করেছি একটা পিঁপড়ার বাচ্চার উপরেও, সেই জন্য এটার উপরে খুশি হয়ে আমার আল্লাহ আমাকে দুনিয়া থেকে আসার সাথে সাথে আমার কবরটাকে আমার জন্য জান্নাত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা পিঁপড়ার বাচ্চা, মানুষও নয়, দেখেন মানুষও নয়, একটা পিঁপড়ার বাচ্চার উপরে সহানুভূতি দেখিয়েছে। শয়তানের কুমন্ত্রণায় পড়েনি। শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়, মেরে ফেলো। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এটা পিঁপড়ার বাচ্চাটা কি হবে, এটা এখানে আসলেও কি হবে, এটাকে মেরে ফেললেও কি হবে, পা দিয়ে পিষে দিলেও কি হবে। কিন্তু আল্লাহর বলি একটা পিঁপড়ার বাচ্চাকে আল্লাহর ভয়ে শয়তানের কুপ্ররোচনা মনে করে ওই পিঁপড়ার বাচ্চাকে সে তার স্থানের মধ্যে পৌঁছে দিল, যাতে তার মনে কি না পায়, কষ্ট না পায়, তার মনে কষ্ট না পাকে। এই জন্য এই কারণে আল্লাহ মেহেরবানি করে এই পিঁপড়ার বাচ্চার উপরে সহানুভূতি দেখানোর কারণে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা তো একটা পিঁপড়ার বাচ্চা, কিন্তু মানুষ তো আশরাফুল মাখলুকাত। পিঁপড়ার বাচ্চার মনে কষ্ট না পাকে এই জন্য তিনি ওখানে দিয়েছে। তো এটাতে পিঁপড়ার বাচ্চা, কিন্তু মানুষের মনে কষ্ট দিলে কি হবে? বলে, একজন মানুষের মনে কষ্ট দেওয়া মানে শয়তানের কুপ্ররোচনায় পড়ে।
কোনো মানুষ কখনো চায় না যে মানুষ মনে কি পাক, কষ্ট পাক। কোনো মানুষ চায় না যে তার কথার কারণে, তার কাজের কারণে অন্য মানুষ কি পাক, কষ্ট পাক। কিন্তু কোনো মানুষ চায় না যে সে মানুষই অন্য মানুষকে খুন করুক, মানুষই অন্য মানুষকে আঘাত করুক। কিন্তু এই যে আজকের আলোচনা শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্কতা, এই আলোচনার বিষয় সাপেক্ষে কিন্তু শয়তান বসে নাই, শয়তান আপনাকে দিয়ে খুন করাই, শয়তান আপনাকে দিয়ে আপনার মুসলমান ভাইকে কথার দ্বারা, কাজের দ্বারা আঘাত করাই। এই আঘাত করার কারণে আমার রাসূল বলে, একজন মানুষের মন যদি ভেঙে যায়, তাহলে তুমি মানুষের মন ভাঙলে না, আল্লাহর ঘর মসজিদকে তুমি ভেঙে দিলে। নাউজুবিল্লাহ। তুমি মানুষের মন ভাঙনি, তুমি আল্লাহর ঘর, যে ঘরে 5 ওয়াক্ত 5 বার মানুষ সেজদা দেয়, ওই ঘরকে তুমি কি করলে, ভেঙে দিলে। কিছু কিছু বর্ণনায় আছে তুমি আল্লাহর আরশের মধ্যে আঘাত করলে, যে আরশে আল্লাহ বসে, তুমি আল্লাহর আরশে কি করলে, আঘাত করলে। তো সামনে আসছে রমজান মাস, আমাদেরকে রমজানের প্রস্তুতির জন্য 4টা কাজ করতে হবে। 1 নম্বরে আমাদেরকে তওবার দ্বারা অন্তরকে পরিষ্কার করতে হবে। এখন থেকে আমাদের ইবাদতে অভ্যস্ত হতে হবে। আমরা যারা নামাজ পড়ি না বা মাঝে মধ্যে পড়ি, রমজান মাস যেহেতু আগামী জুমা, রমজানের জুমা হয়তো প্রথম জুমা হতে পারে, সে যদি চাঁদ ওঠে আর কি। তো আমাদেরকে তওবার মাধ্যমে অন্তরকে কি করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। বিগত গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আপনার আমার সাথে নামাজ পড়েছে, আপনার আমার সাথে কথা বলেছে এরকম মানুষ গত বছর রমজানে ছিল, এই বছর রমজানে তাদের হায়াত নাই, তারা রমজানের আগে আগে মৃত্যুবরণ করেছে। তো আমরা যে আগামী রমজানের আগে আগে মৃত্যুবরণ করবো না, এটারও কোনো গ্যারান্টি নাই। সেজন্য তওবার দ্বারা অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, পরিষ্কার করতে হবে। 2 নম্বরে মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিতে হবে রমজানের জন্য। মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। মানসিকভাবে কেমন? যেমন আপনি রোজার মধ্যে কি করেন, অনেকে আছে 11 মাস বসে থাকে, রোজার মধ্যে কাজ করে। কিন্তু আমার রাসূল বলেছেন 11 মাস কাজ করো, রোজা 1 মাস বসে বসে খাও। রোজা 1 মাস বসে বসে খাও, রোজা রাখো, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাও। কিন্তু অনেক মানুষ গোটা 11 মাস কাজ করবে না, যে রোজার মাস আসলে কাজের জন্য দৌড়ি করবে। তো আমার রাসূল বললেন না, মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, তোমার মানসিকতা ঠিক থাকতে হবে। হ্যাঁ, যদি কাজও করো, তোমার রমজানের রোজাগুলো তোমাকে ঠিকভাবে আদায় করতে হবে। কারণ একটা রোজার জন্য, এই রোজাগুলো এমন রোজা, এগুলোর জন্য যদি সারা জীবন একটা রোজার জন্য কাজ আদায় করা হয়, কাজ আদায় হবে না। হ্যাঁ, যদি কোনো মুসিবত নির্দিষ্ট মাসালার ক্ষেত্রে গিয়ে একটা রোজার জন্য 60টা রোজা কাফারা দিতে হয়, এটা নির্দিষ্ট মাসালার ভেদে। এরপরে শারীরিক প্রস্তুতি, অর্থাৎ শারীরিক প্রস্তুতি কেমন? যেমন এই যে অনেকে ওষুধ খেতে হয় দিনের বেলা, এখন থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে যে দিনের বেলা কিভাবে আপনি কি করবেন, মাসালা জানতে হবে যে আপনি ইনহেলার কিভাবে নেবেন, ডায়াবেটিক্স যাদের আছে, এই বিষয়গুলো এখন থেকে করে শারীরিক প্রস্তুতির বিষয়টা নিশ্চিত করতে হবে। 3 নম্বরের মধ্যে হক মাফ চাইতে হবে, অর্থাৎ যাদের কাছে আপনার হক আছে, মনে করেন আপনি কারো মনে কখনো কষ্ট দিয়েছেন, বা আপনার থেকে কেউ টাকা পায়, ওর কাছে কি আপনার সম্মানিত হবে, মাফ চাইতে হবে যে তুমি আমার থেকে টাকা পাও, ঠিক আছে, আমি চেষ্টা করব রমজানের শেষের দিকে তোমার টাকাটা তোমাকে দিয়ে দেওয়ার জন্য, বা আমি চেষ্টা করবো রমজানের পরে তোমাকে টাকাটা দিয়ে দেওয়ার জন্য, তুমি আমার উপরে কোনো আক্ষেপ রাখিও না। তারপরে কারোর সাথে মনে কষ্ট দিয়ে কথা বলে, বা আমি মনে কষ্ট দিয়ে ফেলছি, আমাকে কি করে দাও, মাফ করে দাও, আমার উপরে কোনো আক্ষেপ রাখিও না। এভাবে করে মানুষের থেকে হক মাফ চেয়ে নিতে হবে এই রমজানে। এরপরে 4 নম্বরে দোয়া করতে হবে বেশি বেশি। ওই যে হক মাফ চাওয়ার ব্যাপারে, আপনি যদি মানুষের কাছ থেকে মাফ না চান, মাফ চাইতে না জানেন, আপনি যদি মানুষের কাছ থেকে মাফ চাইতে না জানেন, হক মাফ চাইতে না জানেন, টাকা পয়সা অনেকে পাবে, এটা স্বাভাবিক। আপনি দুনিয়াদারি করেন না, আপনার থেকে মানুষ টাকা পাবে, আপনি মানুষ থেকে টাকা ধার নেবেন, এটা স্বাভাবিক। কিন্তু তার কাছে গিয়ে বলবেন যে আমি তোমাকে দিয়ে দেওয়ার কি করব, চেষ্টা করবো, তুমি আমার উপরে কোনো আক্ষেপ রাখিও না। যদি আক্ষেপ রাখে কোনো মানুষ, যদি আপনার উপরে আক্ষেপ রাখে, আপনি ওই আক্ষেপ নিয়ে, অর্থাৎ কোনো মানুষকে আপনি মনে কষ্ট দিয়েছেন কোনোভাবে, তার থেকে টাকা নিয়ে হোক, তার সাথে বাকবিতণ্ডা করে হোক, কথার দ্বারা তাকে কষ্ট দিয়েছেন, কাজের দ্বারা বা ধন সম্পদের দ্বারা কষ্ট দিয়েছেন, যে কোনো কষ্ট, সে যদি আপনার উপর আক্ষেপ রাখে, মাহে রমজানে আপনি রোজা রাখবেন, আপনার একটা রোজাও কবুল হবে না। এত কষ্ট করে রোজা রাখবেন, একটা রোজাও কবুল, নামাজও কবুল হবে না আপনার, কেননা আপনি কি করেছেন, আপনার নিয়ত পরিশুদ্ধ নাই, নিয়তের মধ্যে কি আছে, গরমিল আছে। সেজন্য এই যে নিয়তের গরমিলটা সাফ করার জন্য টাকা দিয়ে দিতে হবে না, সময় নেবেন যে আমি টাকাটা দিয়ে দিব, কিন্তু যেন কোনো আক্ষেপ না রাখে।
এবং আপনারা ইবাদতটা যেটা আপনি অনেক কষ্ট করে রোজার মধ্যে রাখবেন, রোজাটা আপনি অনেক কষ্ট করে রোজার মধ্যে তারাবি পড়বেন, এটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়, কবুলের গ্যারান্টি থাকে, এজন্য কেউ যাতে আপনার উপর আক্ষেপ না রাখে এই জন্য মাফ চাবেন। এরপরে দোয়া করবেন আপনি আপনার পরিবারের জন্য, আপনার মৃত মা বাবার জন্য। এই রমজানের আগে বেশি বেশি দোয়া করবেন এবং আল্লাহর কাছে আপনি নিজেও ফানা চাইবেন যাতে শয়তানের অস্ত্র থেকে হেফাজত থাকতে পারেন, মাহে রমজানে যাতে রোজাগুলো ভালোভাবে আদায় করতে পারেন এবং মাহে রমজানের মধ্যে তারাবিটা ভালোভাবে আদায় করতে পারেন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন, দোয়া করবেন। এবং পঞ্চম নাম্বার আরেকটা বিষয় এখানে অ্যাড করতে হয়, এটা হচ্ছে আপনার প্রতিবেশী যারা আছে, আমি মাছ গুস্ত দিয়ে খাচ্ছি, তারা কি রকম খাচ্ছে, আমি গত জুমায় বলেছি, তারা কি রকম খাচ্ছে বা কি রকম পড়তেছে বা রোজাটা কিভাবে কাটাচ্ছে, এদিকেও কি রাখতে হবে, নজরদারি করতে হবে। বিশেষ করে সামাজিক সংগঠন যেগুলো আছে, বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলা মানুষের জন্য কাজ করে, যে আমাদের এলাকার মধ্যে দুই একটা সংগঠন আছে, আপনাদের উচিত হবে আপনারা যখন মুরব্বীদের কাছে যাবেন আপনারা ওদেরকে কি সহযোগিতা করবেন না বলেন? কাউকে মনে করেন ইফতারি দিবে, কাউকে এই মাছ গুস্ত কিনে দিবে বা কাউকে এই কিছু টাকা দিবে যে রোজার জন্য আপনি এগুলা রোজার বাজারের খরচ চালান, বা আপনি এগুলা যে কিছু ইফতারি কিনে দিলাম এগুলো আপনি রোজার মধ্যে খান। তো আপনাদের থেকে যদি এগুলার জন্য সহযোগিতা চাই আপনারা সবাই দিবেন কিনা? ইনশাল্লাহ আমার কাছে আসলে আমিও আমার সাধ্যমতো চেষ্টা করব আমাদের ছেলেদেরকে, বিশেষ করে তাদের দিয়ে দিলে বিষয়টা কি দেখা যায়, সুন্দর দেখা যায়। এবং আপনারা তাদেরকে পরামর্শ দিবেন যে তোমরা এটা করো, আমাদের আশেপাশে অমুকের ঘরে, তাদের ঘরে আর্থিক অবস্থা একটু দুর্বল, আমাদের আশেপাশে অমুক আছে তাদের আর্থিক অবস্থা একটু দুর্বল, তাদেরকে তোমরা কিছু কি করো, সহযোগিতা করো। তখন আমাদের এই উত্তর নাইলে শ্রী মদিনা কাফেলা আছে, একতা বন্ধু সংগঠন আছে, আরো সংগঠন যেগুলো আছে আর কি অন্যান্য, সবাই মিলে কি করবে, চেষ্টা করবে যাতে তাদের কাছে কিছু দেওয়া যায়। এবং এই রোজার মধ্যে বেশি বেশি মসজিদ মাদ্রাসার মধ্যে দান সদকা করবেন। দেখেন আপনাদের সুন্দরের জন্য, আপনাদের সহজাতে আপনাদের জন্য এবং আপনাদের যাতে সহজ হয় বিষয়টার জন্য ওই যে বাথরুমের মধ্যে পানির ট্যাপ দেওয়া হচ্ছে, যাতে আপনাদের এখান থেকে বদনা করে ওখানে নিয়ে যেতে না হয়। আপনাদের যে পেশাব করার জন্য সময় একজন দাঁড়িয়ে থাকে, 4-5 জন দাঁড়িয়ে থাকে, একজন বসে, সেজন্য 4টা পেশাবখানা করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। তো আপনারা এগুলাতে দান সদকা করবেন। এবং মসজিদ কমিটি যারা আছে তাদেরকে আপনারা, যেহেতু এরা আপনাদের প্রতিনিধি, সব এলাকাবাসীর প্রতিনিধি, ওনারা তো মসজিদ কমিটির আর নিজের টাকা দিয়ে মসজিদ চালাচ্ছে না, যেহেতু আপনাদের প্রতিনিধি আপনারা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, যেদিকে যেটা লাগে তাদেরকে আপনারা বলবেন, এসে বলবেন যে আমাদের এদিকে এটা প্রয়োজন, আমাদের এদিকে এটা করলে সহজ হয়, এরকম করলে মসজিদটা সুন্দর হয়, এরকম করলে এলাকাটা ভালো চলে। আরেকটা বিষয় হচ্ছে মসজিদ কমিটিরা হয়তো এটা করবে, মাহে রমজানে মসজিদের মধ্যে ইফতারি দেওয়ার বিষয়টা আপনারা, যেটা প্রতি রোজা আপনারা দিয়ে থাকেন, আমাদের মসজিদ কমিটিরা এটা করবে, আপনারা এটা তালিকাবদ্ধ হয়ে যাবেন। আপনারা এসে মসজিদ কমিটিকে বলবেন যে আমি কি দিব, প্রথম রোজার দিন আমি ইফতারি দিব, দ্বিতীয় রোজার দিন আমি ইফতারি দিব, বা 2জন সমন্বয় করে হলেও কি করবেন, দিবেন। যেহেতু আমাদের এলাকা বড়, সমাজ বড়, সেজন্য সবাই মিলে কি করবেন, সহযোগিতা করবেন, যাতে মসজিদে ইফতারিটা প্রতি রমজানে আসে এবং আমাদের মুসল্লিরা যাতে তৃপ্তি সহকারে প্রতি রমজানের মতো এই রমজানেও আপনাদের দেওয়া ইফতারি দিয়ে ইফতারিটা করতে পারে। সেজন্য আপনারা প্রত্যেকে কি করবেন, সহযোগিতা করবেন। আর একটু আপনারা কাতারগুলো আর একটু করেন, ফিল আপ করেন, পিছনে মানুষের হতে জায়গা হচ্ছে না, কাতারগুলো আর একটু ফিল আপ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের জুমায় আসা বসা এবং সব কিছুকে আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেষ কথা, আমার আপনার নবী রহমাতুল আলামিন নবী বললেন, শয়তান তোমাদের ভিতরে সন্দেহ তৈরি করে। কিরকম? বলে নামাজের মধ্যে এবং ইবাদতের মধ্যে। তোমরা যখন নামাজ পড়ো তখন শয়তান তোমাদের ভিতরে কি করে, সন্দেহ তৈরি করে। এই নামাজ পড়লে কি আদৌ তোমাদের কাজ হবে, তোমাদের এই নামাজকে আদৌ আল্লাহর দরবারে কবুল হবে, তোমাদের এই ইবাদতকে আদৌ কবুল হবে, তোমরা যে মসজিদে এসে বসতেছো এই বসাটা কি আদৌ সার্থক হবে। বলে এরকম করে যখন শয়তান তোমাদেরকে ধোঁকা দেয় তখন তোমরা বুঝবে এই শয়তানের একটা নাম আছে। কি নাম? বলে এই শয়তান যেটা নামাজের ভিতরে মানুষকে ধোঁকা দেয়, এই শয়তানের নাম হচ্ছে খেনজাব। এই খেনজাব শয়তান যেটা নামাজের ভিতরে মানুষকে ধোঁকা দেয়, বলে এটা ধোঁকা দেওয়ার পরে তুমি নামাজে সালাম ফিরানোর পরে তুমি ইস্তেগফার পড়বে। ইস্তেগফার পড়ার পরে তুমি বাম দিকে ফিরে 3 বার থুতু নিক্ষেপ করবে।
এই শয়তানের গিনায় বাম দিকে ফিরে 3 বার থুতু নিক্ষেপ করবে, ইনশাআল্লাহ এই শয়তান তোমার নামাজে আর কখনো ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। বলে শয়তান তোমাকে যখন ধোঁকা দেয় যে তুমি কার সৃষ্টি, বলে আমি আল্লাহর সৃষ্টি, বলে তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছেন? আজকের হাদিস শরীফের মধ্যে আসছে, আমার রাসূল বললেন এরকম করে যখন শয়তান তোমাকে ধোঁকা দেয় যে তোমার আল্লাহকে কি সৃষ্টি করেছেন, তোমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, কায়নাত সৃষ্টি করেছেন, তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এরকম উদ্ভট সন্দেহ যখন ভিতরে জাগায়, তুমি আদৌ তুমি সঠিক পথে আছো কিনা এরকম যখন সন্দেহ সৃষ্টি করায়, বলে তখন তুমি সাথে সাথে তওবা করো এবং বেশি বেশি ইস্তিগফার করো, এবং তুমি এটা মনে করো যে শূন্যের উপরে যেমন আর কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর উপরেও আর কেউ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি তো বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো ওয়ারিস নাই, তার কোনো পিতা নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্মও দেন নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনি কি করেছেন? বলে তিনি হচ্ছে সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি জিন এবং মানুষকে এবং সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন জিন এবং মানুষের জন্য, এবং জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আর সমস্ত কিছু, এই যে গ্যালাক্সি, যে পৃথিবী, এই যে পৃথিবীর পাশাপাশি যত গ্রহ উপগ্রহ আছে, সূর্য চাঁদ নক্ষত্র যত কিছু আছে, রাত এবং দিন, সমস্ত কিছু, এই যে পশু পাখি যা আছে, যত জীব আছে, যত জড় আছে, সব কিছু আমার আপনার আল্লাহ যত কিছু সামাজিক এবং যত কিছু প্রাকৃতিক সব কিছু সৃষ্টি করলেন জিন এবং মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা বুঝার, আমল করার, আমাদের নিজেদের দাম কতটুক, আমাদের নিজেদের উম্মতে মুহাম্মদী হিসেবে দাম কতটুক, আল্লাহর বান্দা হিসেবে আমাদের নিজেদের দাম কতটুক, এটা আমাদেরকে বুঝার, উপলব্ধি করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবল জুমার সুন্নাত আদায় করে নেন।